গড়বেতা ভ্রমণের প্রথম পর্বে আপনারা দেখেছিলেন 12 শিব মন্দির, সর্বমঙ্গলা মন্দির, কঙ্গেশ্বর শিব মন্দির, চামুন্ডা কালী মন্দির ও কৃষ্ণজিও রাই মন্দির। আর দ্বিতীয় পর্বে দেখতে থাকুন। থেকে এবার যাচ্ছি আদি মন্দির দেখতে। চলুন আদি মন্দিরটায় ঘুরে আসি। ঠাকুমারাও ঘুরতে এসছে। কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়েছে 80। পুরো অ্যাকচুয়াল যে গভীর জঙ্গল, দেখুন গভীর জঙ্গলে ঢুকে গেছে। দেখুন সত্যি অসাধারণ অসাধারণ। গনগনিতে আসলে আপনারা যদি থাকতে চান, থাকার জন্য এই যে আমি এসেছি আপ্যায়নে। এই যে আপ্যায়ন, সব কিছু পেয়ে যাবেন এইখানটায়। ওই দিকটা হচ্ছে, ওইটা হচ্ছে রেঞ্জ অফিস, পুরনো সিনেমা হল এইখানেই রয়েছে। আর এটা হচ্ছে বিট অফিস। এইটা হচ্ছে এই আপ্যায়নের ওই পাশেই হচ্ছে বিট অফিস। আর ওই পারে ওই দিকটা হচ্ছে বিডিও অফিস। মানে এই তিনটে লোকেশনের মধ্যে বিডিও অফিস বা রেঞ্জ অফিসের এখানে হচ্ছে এই আপ্যায়ন। সেপাশে অনেক হোটেল আছে। এটা যেহেতু রোডের একদম ওপরে, এটাতে আমি আগে কথাবার্তা বলি, এটাতে ঢুকে দেখবো কীরকম কি হয়, নাহলে আরও ভেতরে অন্যগুলো গিয়ে দেখাবো। এই যে দোকানপাট আর গনগনি ওই দিক থেকে এলাম রাস্তাটা বেরিয়ে। এখানে বেশ বাজার মতন। চলুন ভেতরে গিয়ে কথা বলি। চলুন রুমগুলো দেখে আসি। এমনি তো মানে স্টেশনে নেমে থেকে যা লোকেশান দেখছি সবই আমার ভালো লাগছে। এখানটাও আমার খারাপ লাগেনি, ভালো লাগলো। চলুন রুমগুলো দেখি। এই একটা, এটা হচ্ছে 11। বাহ, এই টি টেবিল, টি পট, কেটলি, কাপ রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে। টিভি চলে? এদিকে কি রোড সাইড? না, ও এটা সাইড পড়ে যাচ্ছে না, রোড সাইডে হবে না? এখানে একটা ও কাস্টমার আছে। এই টেনটায় আছে। আর এই বাথরুম, বাহ, মানে হ্যান্ড ওয়াশ রয়েছে, কমোড, গিজার, ঠিক আছে, খারাপ না। আর এখানে এসির কিটারি বা নন এসি কিটারি? এসি আপনার এটা মোটামুটি 1300 টাকার উপর। হ্যাঁ, আর নন এসি? নন এসি হলে 1000 টাকার মধ্যে হয়ে যাবে। 1000 টাকা। আর যদি বিল নেন আপনি তার মধ্যে জিএসটি লাগবে। আচ্ছা, যদি না নেন মানে নন জিএসটি বিলও হবে, জিএসটি বিলও হবে, সেটা আপনার উপর নির্ভর। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এই চলে এসেছি আদি মন্দির। এই মন্দিরে এখন কোনো বিগ্রহ টিগ্রহ নেই, এখন রং টং হবে। আর তার আগে চলুন শিলাবতী নদীটা দেখাই। এই হচ্ছে শিলাবতী নদীর তীরে এই মন্দির। এই হচ্ছে শিলাবতী নদী। এখন বর্ষা বলে জল
এ কি সারা বছর এরম জল থাকে না, এখন বর্ষা বলে বেড়েছে? বর্ষায় বেড়েছে না? ও জল মোটামুটি থাকে না? সারা বছরই জল। হ্যাঁ যাচ্ছে। ও লোকেশন কি সত্যি, এই গ্রাম বাংলার এই রূপের জন্য আমি খুব পাগল। এসব আমরা থাকি কংক্রিটের জঙ্গলে, এইসব একটু গ্রাম বাংলার এসব রূপ দেখলে ভিতরটা আমাদের খুবই ভালো লাগবে কি খুবই ভালো লাগে। ওই জন্য একটু শিলাবতীর জল ছুঁয়ে দেখে নি। এই শিলাবতীর জল, এই শিলাবতীর জল, এই আদি মন্দিরটা দেখুন। এটা হচ্ছে রাধাকৃষ্ণের বিগ্রহ থাকে, এখন পুরো ফাঁকা রং টং করা হচ্ছে। আচ্ছা, এই মন্দিরের এখনো নতুনভাবে আবার কাজ হচ্ছে। মন্দিরের আগে এই যে ফাঁকগুলো এমনি ছিল, তখন এমনি হয়েছিল। এবার টেরাকোটার যে মূর্তি আছে ছোট ছোট, সেই টেরাকোটার মূর্তি স্থাপন করা হচ্ছে। ওপরের কাজ হয়ে গেছে, নিচেরগুলো ফাঁকা রয়েছে, রং হচ্ছে টেরাকোটা। এইখানে কৃষ্ণ রাধিকার ছবি রয়েছে। একদম শিলাবতী নদীর তীরেই এই মন্দিরটা। এই মন্দিরটার নাম কি এমনি? বগরি কৃষ্ণরায়জির মন্দির, আর ওটা কৃষ্ণ রাধিকা জিউ মন্দির। ওইটা এক জায়গায় একই, ওইটা হচ্ছে মাইতা। ওই দোলের সময় আছে, দোলের সময়, শীতে ও পূর্ণিমা, দোল পূর্ণিমা, তখন এখানে খুব ভিড় হয়। হ্যাঁ, উৎসব হয় না? হ্যাঁ, নদীর ওই পারে আরো মন্দির আছে। এর 3টা মন্দির। ও, এইটা হচ্ছে আদি মন্দির। আচ্ছা। এখান থেকে দোলের সময় 7 দিনের জন্য ওই পারে যায়। মেলাটা 12 দিন হয়, কিন্তু রাধাকৃষ্ণ 7 দিন থাকে ওইখানে। হ্যাঁ, ওই পারে। এখানে ব্রিজ করা হয়। হ্যাঁ, তখন জল কম থাকে, পাশের ব্রিজ করা হয়। কি এই পার থেকে ওই পারে সিধা সিধি? ওই ব্রিজ কতদিন ধরে করা হয়? 1 সপ্তাহ আগে থেকে করে। ও তারপরে আবার কি ভেঙে দেওয়া হয় না এমনি? ঠাকুর ভেঙে আসার পর্যন্ত থাকে, ঠাকুর এসে গেলে তারপরে আবার ভেঙে দেওয়া হয়। ওই যে মসজিদ, চূড়াটা দেখতে পাচ্ছেন, মসজিদ আছে, পাশে মন্দির আছে, সামনেই এইটা দিয়ে সামনেই। এখান থেকে এই মন্দির থেকে ফিরে যাব আবার ওই নতুন মন্দিরে, যেখানে এখন রাধাকৃষ্ণের মূর্তি বিগ্রহ রয়েছে। ওখানকার যারা অফিসে কথা বলছিলাম, ট্রাস্টের লোকরা, ওনারা আমাদের বলল আপনারা এসে এখানে ভোগ প্রসাদ খান, আপনাদের জন্য ওয়েট করব। আমরা বললাম ঠিক আছে, যখন ওরমভাবে রিকোয়েস্ট করলো, আমন্ত্রণ জানালো, সেই আমন্ত্রণ রক্ষা করাটা অবশ্যই কর্তব্যের সম্মানে। এখন আবার যাব ওইখানে। এই ফেরার পথে আপনাদের বলেছিলাম ক্ষেতের চাষ দেখাবো। এই হচ্ছে পটল গাছ, এই পটলের চাষ হয়ে রয়েছে। আর এখানে হচ্ছে গড়বেতার লঙ্কা, এই যে লঙ্কা গাছের চাষ হয়ে রয়েছে। এও লঙ্কার চাষ হয়ে রয়েছে। দেখুন, দেখলে বুঝতে পারবেন জায়গাটা সৌন্দর্য। এই নতুন মন্দিরটায়, যে এই মন্দিরটা আগে দেখে গেছিলাম, এই মন্দিরে আবার ফিরে এসেছি ভোগ প্রসাদ খাওয়ার জন্য। এই যে রাসমঞ্চ, এই মাঠে মেলা টেলা বসে, বিশাল মেলা বসে। আবার ফির ভোগ প্রসাদ আরম্ভ হয়ে গেছে, সব বসে গেছে। চলুন দেখি, অফিসে গিয়ে কুপন কাটি।
হ্যাঁ, বলছে আপনাকে কুপন কাটতে হবে না, উনি ট্রাস্টের লোক নিজে নিয়ে এসছেন বসাতে। এই দেখুন, এই হচ্ছে ভোগ প্রসাদের জায়গা। অনেক লোক বসেছে, এখনো পাতা পড়েনি। আরে স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কোথায় গেল ড্রাইভার? আপনি ওখানে বসলেন কেন? লজ্জা পাচ্ছে। ঠিক টাইমেই ঘুরে এসেছি, যা কপালে আজকে আছে ভোগ প্রসাদ, এখনো পাতা পড়েনি। এই পরমান্ন পড়ে গেছে, পরমান্ন বা পোলাও যাই বলুন, রয়েছে। আরম্ভ করছি রাধাকৃষ্ণের নাম করে। সুন্দর ভাত পড়েছে, একটা সবজি পড়েছে, এবার ডাল আসছে। এই এটা পোস্ত, পায়েস, চাটনি। ভোগ প্রসাদের টেস্ট খুবই দারুণ। আর এখানে আচ্ছা, রাধা মাধবকে যে এই মন্দির থেকে ওই মন্দিরে নিয়ে আসা হয়, যে পালকি, উনি এই ট্রাস্ট, এই মন্দিরের একজন ট্রাস্টি। এনার ফোন নম্বরটা আমি দিয়ে দেবো, যদি আপনারা অবশ্যই আসবেন, এনার ব্যবহার, এনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। আর এর প্রাকৃতিক পরিবেশ, অ্যাটমসফিয়ার, আপনাদের অন্যরকম ফিলিংস হবে। আসুন আপনাদের পালকিটা দেখান। এই দেখুন পালকি, এই যে পালকিটা, এই যে পুরো সেগুন কাঠের মনে হচ্ছে না? হ্যাঁ, সেগুন কাঠ। এই পালকি করে রাধা মাধবকে নিয়ে যাওয়া হয়। এটাও উনি আমাকে দেখালো, এটা ঢেকে রাখা হয়েছে এইখানে। সত্যি আমার আলাদা ফিলিংস হলো, আমার খেয়ে দিয়ে খুবই ভালো লাগলো। ভোগ প্রসাদ খুবই অসাধারণ। আমার কপালে ছিল, উনি আমাকে রিকোয়েস্ট করলো, আচ্ছা আসছি। আসবেন আবার আসবেন, আমার এই নাম্বারে ফোন করে আসবেন, কোনো অসুবিধা হবে না। অবশ্যই আসবেন। ভোগ প্রসাদ খেয়ে আমার মন, মাইন্ড, আধ্যাত্মিক মানে চেতনায় পরিপূর্ণ, দারুণ সুন্দর লাগছে। এখন এখান থেকে যাচ্ছি বাগডোবা জঙ্গল। এই বাগডোবা জঙ্গলে ঢোকার এই পথ, এই হচ্ছে মেন রোড। আমার ডান দিক দিয়ে এইদিকে চলে গেছে চন্দ্রকোনা চলে যাচ্ছে, আর আমার বাঁ দিকে এইদিকে হচ্ছে গড়বেতা, বিষ্ণুপুর চলে যাচ্ছে। এই হচ্ছে মেন রোড, মুকুটমণিপুরের ক্যানেল, আর এই ক্যানেলের পাশ থেকেই হচ্ছে বাগডোবা জঙ্গলের পথ। রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য, শাল গাছে উপভোগ করুন। 360 ভিউ, পুরোটাই শালের জঙ্গল, পুরোটাই শাল। এই দেখুন, এই দিকটায় দেখুন, আর এই জঙ্গলের পথ। অ্যাকচুয়াল যে গভীর জঙ্গল, দেখুন গভীর জঙ্গলে ঢুকে গেছে। এরমভাবে হয়তো এর আগে গড়বেতা বা গনগুনি আপনারা দেখেননি, আজকে যেটা দেখছেন। চলে এসছি না এই বাগডোবা জঙ্গল।
চারিধারের নিস্তব্ধতা দেখুন, পুরো শালের জঙ্গল। দেখুন কোথায় নিয়ে যাচ্ছে, এনারাই একমাত্র পারে এইখানে আসতে। জঙ্গলের একটা নিস্তব্ধতা, একটা অন্য রকমের যে আওয়াজ, সেই আওয়াজটা আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না। দেখুন সত্যি অসাধারণ, অসাধারণ এই অরণ্যের মাঝে একা। এইদিকে হাতি আসে, হ্যাঁ এই দিক থেকে এটা দিয়ে এসে এটা দিয়ে উঠে। ও জল খেতে যায় না? ও এই দিক থেকে হাতি এসে এই দিক থেকে উঠে জল খেতে যায়। পলিউশন নেই, সাউন্ড পলিউশন নেই, কিচ্ছু নেই। মানে দারুণ সুন্দর জায়গা, দারুণ সুন্দর জায়গা। দেখুন, আর এ সবই শাল না? সব শাল, সব শাল আছে, হুম। নানা ধরনের আছে, যেমন বয়রা গাছ আছে, আচ্ছা আচ্ছা, শালটাই বেশি। শালটা বেশি, বয়রা আছে, আকাশবাণী আছে। আকাশবাণী, আকাশবাণী কি? যেটা সোনাঝুরি বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সোনাঝুরির তো ফার্নিচারও তো হয়। হ্যাঁ হ্যাঁ। তো এই বাগডোবার জঙ্গলটা যার গাড়িতেই আসো তাকে বলবে আমাকে বাগডোবা নিয়ে যেতে হবে গভীর জঙ্গলে। এটা না দেখলে আপনারা কেউ উপভোগ করতে পারবেন না। আচ্ছা, গড়বেতার যে জঙ্গল, এই বাগডোবাটা যদি না দেখেন, অনেকেই নিয়ে আসে। আরো অনেকে এইরকমই কেন, আপনার ফোন নাম্বারটাই আমি দিয়ে দেবো, অবশ্যই আপনাকে দিবেন, নিয়ে আসতে হবে। অবশ্যই দিবেন। হ্যাঁ। আর অনেকেই বুঝিয়ে দেয় যে আমি জঙ্গল দেখে দেবো, হ্যাঁ। বাগডোবা দেখাবো, এইরকম ডোবা অনেক আছে, আচ্ছা আচ্ছা, কিন্তু এই লোকেশনটা নেই। এই যে লোকেশনটা হ্যাঁ। গভীর জঙ্গলে, হ্যাঁ। এটা দেখতে পাবেন না। আচ্ছা এই এই ডোবাটা কি ম্যানমেড না এমনি? এমনি নর্মালি ছিল ডাউন। আচ্ছা। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই যে ঘাস ঘাস, হ্যাঁ। এরকম পুরোটাই ছিল। আচ্ছা, পরবর্তীতে ফরেস্ট ডিপার্টমেন্ট কাটিয়েছে এটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জল কম থাকতো, বেশি থাকতো না। জল না থাকার জন্য, হ্যাঁ। যাতে পশুরা জল খেতে পারে, এই জন্য আরো গভীর করে ভালো করে বানিয়েছে। আর এমনি এই জঙ্গলে বাঁদর টাদর কিছু নেই? বাঁদর নেই, তবে ওই তো বললাম ভোঁদর আছে, বনশুয়োর আছে। আচ্ছা, সামনের দিকে যে দুটো দাঁত দাঁত থাকে, হ্যাঁ। ওটা আছে। আর কুত্তারই মতন ঠিক ওয়াইল্ড ডগ, হ্যাঁ, কোনো ওয়াইল্ড ডগ, প্রিন্টেড ডগ বলে, হ্যাঁ, ওইগুলো আছে। হায়না জাতীয়। কিরম লাগছে একটু কমেন্টসে জানাবেন। সব কিছুই আপনাদের জন্য করা, আপনাদের জন্য এত কষ্ট করা। আপনারা শুধু একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্টস করবেন। হ্যাঁ, অক্সিজেন নেওয়ার জন্য এখানে অবশ্যই আসবে। হ্যাঁ, এটাই আপনাদের কাছে আমাদের একমাত্র কাম্য। হ্যাঁ, আসুন, এসে ঘুরে যান। গড়বেতা সত্যি অসাধারণ। সত্যি এই যে প্রাকৃতিক রূপ, প্রাকৃতিক পরিবেশ, নিস্তব্ধতা, পলিউশন নেই, আহা। শীতকাল আর বর্ষাকাল কি চারটের পর লাগবে এখানে আসা বলুন তো? যাবে না। যদিও আসে, 4টার পর আসা যাবে না। 4টে পর আসা যাবে না, তখন বন্ধ। বন্ধ মানে কি? বন্ধ কিছু নেই, আসা যাবে না। আসলে বিপদ। ওয়াইল্ড লাইফ তখন ইয়ে হবে। যে কোনো মুহূর্তে হাতি বেরিয়ে গেলে আচ্ছা, আপনি কোথাও পালাতেও পারবেন না, ছুটতেও পারবে না। চারিদিকে জঙ্গল, একটি রাস্তা। আর হাতির সঙ্গে ছুটে পালাবে না, কোথায়? হাতির সঙ্গে পারবেন না। আর এখনো যদি আমাদের কপাল খারাপ থাকে বেরিয়ে পড়তে না, হবে। এখন দিনের আলোতে বেরোয় না ওরা। আচ্ছা, 4টের পর ও দিনের আলোতে কোনোদিনই হাতি বেরোয় না, কোনোদিন। আচ্ছা, নিস্তব্ধতা অনুভব করছেন? অনুভব করুন।
জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছি। এবার যাচ্ছি এই গড়বেতার মেন ট্যুরিস্ট অ্যাট্রাকশন গনগনি বা গ্র্যান্ড ক্যানিয়ন। আমরা যে রোডটা দিয়ে এখন যাচ্ছি এটা হচ্ছে NH-60। এই রোড ধরেই আপনি কলকাতা থেকে এই গড়বেতায় চলে আসতে পারবেন। এই দুই ধারে জঙ্গল, এইদিকে এই রোডটা চলে যাচ্ছে রসকুণ্ড হয়ে ঘাটাল, আর ওইটা চলে যাচ্ছে বাঁকুড়া, আর এইটা চলে যাচ্ছে গড়বেতা স্টেশন। এই দেখুন এখানে বোর্ড দেওয়া আছে, এই জোনটা হচ্ছে হাতিপাড়া পাড়ের জোন। এইখান থেকে এই দিকে চলে যাচ্ছে হাতিপাড়া পাড়, বোর্ড দেওয়া আছে। দারুণ দারুণ সুন্দর, দারুণ সুন্দর। চলো, মানে আমি কিছুটা যেতে যেতেই ওনাকে দাঁড় করিয়ে দিচ্ছি, দাদা একটু দাঁড়ান। এত তুলতে তুলতে ভিডিও কত বড় হবে জানি না, তবে দেখবেন, অবশ্যই দেখবেন। এটা হচ্ছে পিকনিক স্পট, এই জায়গাটা দেখুন পিকনিক স্পট। আর এইটা হচ্ছে গনগনি ভবতারিণী কালী মন্দির। এই যে 10 বছর আগে এইটা দিয়েই নেমে সব পিকনিক করতো, তখন ওইদিকে ওই সব কটেজ ফটেজ হয়নি। আচ্ছা আচ্ছা, এইটাই মেন পয়েন্ট ছিল। গড়বেতার এইটাই হচ্ছে মেন ট্যুরিস্ট অ্যাট্রাকশন গ্র্যান্ড ক্যানিয়ন। আমেরিকার কলোরাডো শহরে যে গ্র্যান্ড ক্যানিয়ন আছে সেরকমই। এখান থেকে ওপর থেকে 360 ভিউটা দেখাবার জন্য সত্যি অসাধারণ, কোনো কথা হবে না। দেখুন গ্র্যান্ড ক্যানিয়ন। আর ওই হচ্ছে শিলাবতী নদী। আর এই দেখুন 360 ভিউ, এই হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন। সারাউন্ডিং এরিয়াটা দেখছে, এখানে একটা হাতের খাওয়া দাওয়ার হোটেল রয়েছে, সামন্ত হোটেল। এই যে এখানে এভরিথিং আগে থেকে বলে রাখলে এখানে সব কিছু পাওয়া যায়, দেশি মুরগি থেকে পোলট্রির মুরগি, মাছ, ভাত, সব কিছু এনাকে আগে থেকে বলে রাখতে হবে। চলুন দেখি, জিজ্ঞেস করি, কথাবার্তা বলি। এই যে হচ্ছে মা তারা সামন্ত হোটেল ও রেস্টুরেন্ট, ঠিক আছে। এই হচ্ছে ফোন নাম্বারটা দেখে নিই। কি কি পাওয়া যায়? ভাত, ডাল, হ্যাঁ, মাংস, মাছ, ডিম, আচ্ছা চাউমিন, এগরোল, ম্যাগি, দেশি মুরগি, খাসি মুরগি, সব কিছু হবে একবার। এমনি যদি হঠাৎ কেউ চলে আসে, কোনটা পাবে আর কোনটা পাবে না? সব কিছুই পাবে, মানে আগে থেকে বলে রাখা আমাদেরকে আধ দরকার? ঘন্টা টাইম দিতে হবে। আধ ঘন্টা। হ্যাঁ। আর কি এমনি থালির কি রেট আছে? মাছের কি, ভেজ আর নন ভেজের কি রেট? মাছ ভাত হচ্ছে পেট ভর্তি 100 টাকা, মাংস ভাত 120 টাকা। বাহ, এত কম? এত কম। দেশি মাছ থাকবে, হ্যাঁ, ডাল থাকবে, চাটনি থাকবে, পাঁপড় থাকবে, একটা সবজি থাকবে, বাহ। পেট ভর্তি। গনগনি বলুন, গ্র্যান্ড ক্যানিয়ন বলুন, নিচে নামার এই হচ্ছে পথ, মেন পথ। এই হচ্ছে নিচে নামার সিঁড়ি। কতগুলো সিঁড়ি ঠাকুমা? 50টা। তোমরা কোথায় যাবে এখানে? ও ঘুরতে এসছো? ও ঠাকুমারাও ঘুরতে এসছে।
কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়েছে 80। এরম ভাবে ঘুরবে, ভালো থাকবে। না ঘুরলে কি করে হবে? হ্যাঁ, কি হবে? ঘুরবে ফিরবে, খাবে দাবে, আনন্দে থাকবে। আমি 70 পেরিয়ে গেছি, তাও না হলো। আরে বাপ রে বাপ, তোমাকে দেখে আমার অনুপ্রেরণা, ইন্সপিরেশন পেলাম। দেখুন কত বয়স্করা আসছে, এইভাবে বেরিয়ে পড়ুন সব কিছু ভুলে। এই ঘোরার আনন্দ, এই আনন্দ আলাদা। এই নিচে এখন আমি একাই। আগে আপনাদের প্রথমে দেখালাম ওপরের ভিউটা দেখালাম, ওই ওপর থেকে নিচে নামলাম। চারিপাশটা দেখেছেন? আর এই সব যা গ্র্যান্ড ক্যানিয়ন দেখছেন, সব ল্যাটেরাইট মৃত্তিকা, আর এগুলো বৃষ্টির জল আর হাওয়ায়, মানে ন্যাচারাল আর্কিটেক্ট। না, আমি একা ভুল বলেছিলাম, ওই যে ওখানে আছে কিছু টুরিস্ট পার্টি। এই যে গুহাটা দেখছেন, এই গুহাতে আগে পৌরাণিক কাহিনী অনুযায়ী বগাসুরের বাস ছিল। সেই বগাসুরকে পাণ্ডবদের একজন ভীম সেই বগাসুরকে এখানে বধ করে। এই হচ্ছে তার বগাসুরের গুহা। দেখুন ন্যাচারাল আর্কিটেক্ট, হাওয়া বৃষ্টির জলে এটা তৈরি হয়েছে। এসছেন কোথা দিয়ে? আমরা এসছি চমকাইতলা থেকে। চমকাইতলা, সেটা কোথায়? সেটা পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। ও তো সমগ্র নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। শিলাবতী নদীর তীরে গনগনি বা গ্র্যান্ড ক্যানিয়নের তীরে যে সূর্য অস্ত যায় সেটা দেখতে এসছিলাম বা দেখাতে এসছিলাম আপনাদের, কিন্তু মেঘ করে আছে বলে, আকাশ ক্লিয়ার না বলে দেখাতে পারছি না। জায়গাটার ভিউটা দেখুন। এই গ্র্যান্ড ক্যানিয়নে আজ তাহলে এই ভিডিওটার এখানেই শেষ করছি, সমাপ্তি ঘটাচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটিতে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। এটাই আপনাদের কাছে আমার একমাত্র অনুরোধ। ঠিক আছে, আর সকলে ভালো থাকবেন। নমস্কার, টাটা, বাই বাই।